আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল ৯টা থেকে। যদিও সকাল থেকে ভোটারদের সংখ্যা অনেকটা কম থাকলেও যত বেলা গড়াচ্ছে তত ভোটারদের সংখ্যা বেড়েই চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ভাসানী যে হলটি রয়েছে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও দীর্ঘ সময় পর্যন্ত ভারী বর্ষণ চলছে এবং সেই বৃষ্টির কারণেই ভোটাররা ভোট কেন্দ্র আসতে পারছেন না, এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়বে বলে এমনটা আশা করছেন প্রার্থীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানেই শিক্ষার্থীরা এসেই ভোট দেওয়ার জন্য দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে না। যার কারণটি হচ্ছে আমরা যেমনটা ভিতর থেকে খবর পেয়েছি, ভাসানী হলে যে কেন্দ্রটি রয়েছে কেন্দ্রতে এখনও পর্যন্ত প্রায় 90টি ভোট গ্রহণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই ভাসানী হলে ভোট কেন্দ্রে মোট 10টি গোপন বুথ বসানো হয়েছে, যেখানে বসে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবং যেই সামনে দুইটি আপনারা ব্যালট বাক্স দেখছেন, এখানে কিন্তু ভোটাররা তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদিও সকাল থেকে ভোটারদের সংখ্যা উপস্থিতি একেবারেই কম, তবে ভারী বৃষ্টির কারণে ভোটাররা তেমন আসতে পারছেন না এমনটি জানানো হয়েছে। তবে আমরা যদি আইন শৃঙ্খলার পরিস্থিতির বিষয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভোটার তিনি ভোট দিচ্ছেন, সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু আইন শৃঙ্খলার পরিস্থিতির বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই। তার আগে আমরা একটু কথা বলবো এখানে একজন ভোটারের সঙ্গে, যে ভাই আপনি তো ভোট দিয়েছেন দীর্ঘ 33 বছর পর। আমরা জানি যে আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে আপনি ভোট দেওয়ার সময় কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা বা ভোট দিয়ে আপনার কাছে কেমন লাগছে বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 33 বছর পর আমাদের এখানে যে জাহাঙ্গীরনগরে জাকসু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এটাতে আমি পার্সোনালি কোনো বাধা অনুভব করিনি। আমি নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীনতা মতো ভোট দিতে পেরেছি, এতে আমরা সন্তুষ্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বিশৃঙ্খলা নেই, যে যার মতো করে ভোট দিতে পারবে। আমরা কথা বলছিলাম এখানে একজন ভোটারের সঙ্গেই, তিনি যেমনটি বলেছেন কোনো ধরনের বাধা সৃষ্টি হয়নি, তার নিজের ইচ্ছা মতন তিনি ভোটটি দিতে পারছেন এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা এখানে আরও একজন ভোটারের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছ থেকে একটু জানতে চাই, দীর্ঘ 33 বছর পর আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভোট গ্রহণ শুরু হয়েছে, আপনি ভোট দিয়ে কেমন লাগছে একটু মনের অনুভূতিটা যদি একটু প্রকাশ করেন। আসলে দীর্ঘ 33 বছর পর যে জাকসু হচ্ছে, আসলে মানে আমাদের আগের অনেক ব্যাচ মানে এই জাকসু নির্বাচনের মানে কোনো পায় না, আভাস পায় না। তো আমরা ভোটারদের থেকে আমাদের নিজেদের অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আর 5ই আগস্টের পর যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ধীরে ধীরে যে ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে, এটা আসলে আমি মনে করি গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য খুব ইতিবাচক ভূমিকা পালন করবে। এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলোতেই সর্বপ্রথম যে এই মানে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে শুরু হলো, আশা করি এটা ভবিষ্যতে বজায় থাকবে ইনশাল্লাহ। আর অবশ্যই আসলে দেখতে পাচ্ছি যে অনেক উৎসবমুখর পরিবেশ, যেটা আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই ইতিবাচক। তো আশা করি আগামী বছর আমরা ভোট দিতে পারবো এবং এটা ইনশাল্লাহ মানে নিয়মিত চলমান থাকবে। আমরা কথা বলছিলাম এখানে একজন ভোটারের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে এই নির্বাচন প্রতি বছর চলমান থাকবে এমনটি তারা আশা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভাসানী হল ভোট কেন্দ্রটি রয়েছে, সেই ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়ে, যদি এখানে 10টি গোপন কক্ষ বসানো হয়েছে, যেখানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদি এখানে যে কার্যক্রম চলমান রয়েছে ভোট কেন্দ্রের, এবং ভোটাররা এখানে এসে যে টোকেন তারা গ্রহণ করছেন সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন
আমরা যদি আপনাদেরকে একটু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পরিস্থিতির বিষয়টি যদি একটু জানিয়ে রাখতে চাই, যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটকটি রয়েছে সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি, তবে এর বাইরে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানেই কিন্তু ভোট কেন্দ্র ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীরা যেমনটা প্রত্যাশা করছেন দীর্ঘ 33 বছর পর যে জাকসু নির্বাচন শুরু হয়েছে, এই নির্বাচন প্রতি বছর চলমান থাকবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এর বাইরে প্রার্থীরা যেমনটা প্রত্যাশা করছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে এবং ভোটাররা তাদের নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে এবং তাদের ভোটারদের মূল্যবান ভোটের মাধ্যমেই জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধি সেটি তাদের ভোটের মাধ্যমে তারা হাতে তুলে দিবেন যোগ্য ব্যক্তির হাতে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো সব কিছু মিলিয়ে ভাসানী যেই ফলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্র থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ।